নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ন্যানোস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। নিশ্চয়ই থাম্বনেলে দেখেছেন যে আজকের রেসিপিটা হচ্ছে কিমা পরাঠা। এটা কিন্তু সকালে রাতের ডিনারে খেলে ভালো লাগতেই পারে, আপনারাও ট্রাই করতে পারেন। আর অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পুরো ভিডিওটা কিন্তু দেখতেই হবে, স্কিপ করে গেলে কিন্তু একদমই চলবে না। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে ময়দাটাকে মেখে নেওয়ার জন্য তার মধ্যে 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন নুন, 1.5 টিস্পুন কালো জিরে, 1.5 টিস্পুন জোয়ান আর সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে আর একটু অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর ভালো করে মিক্স করা হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ময়দাটাকে একটা ডো বানিয়ে রেখে দেব। ডোটাকে কিন্তু একটু সফট করে মাখবো, তাহলে যখন পরোটা করব পরোটাটা কিন্তু বেশ নরম হবে। এরপর স্টাফিংয়ের জন্য সবার প্রথমে পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি কুচি করে কেটে নেব। তারপর একে একে লঙ্কা আর টমেটো, এটাকেও কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। কিমা পরাঠার জন্য আমরা আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর মেন ইনগ্রিডিয়েন্টস চিকেনটাকে একদম কিমার মতন করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একে একে টমেটো আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেব। যখন ব্রাউন হয়ে যাবে তারপর তার মধ্যে 1 চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর রেগুলারের যে বেসিক মশলা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর কষানো যে হয়ে যাবে তারপরেই চলে আসবে চিকেন কিমা। চিকেন কিমা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর মশলা কষাতে অবশ্যই দেখতে হবে যেন তেলটা হালকা বেরিয়ে আসে, তাহলেই বুঝতে পারবো আমাদের মশলা কষানো হয়ে গেছে। কষে আসবে তার মধ্যে চিকেন কিমাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর চিকেন কিমাটা যখন অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে আলু সিদ্ধ আর সামান্য পরিমাণে চাট মশলা অ্যাড করে চিকেন কিমাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তাহলে কিন্তু স্টাফিংটার বাঁধনটা কিন্তু খুব ভালো হয়। আর পরোটার মধ্যে দিয়ে যখন আমরা বেলবো তখন দেখবেন বেরোবে না। এরপর আমাদের পরোটার ডোটা কিন্তু দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এরপর আমরা পরোটার ডোটাকে ছোট্ট ছোট্ট লেচির আকারে কেটে তার মধ্যে স্টাফিংটা পুরে বেলে নিতে হবে। স্টাফিংটা ভিতরে ভরার জন্য লেচিগুলো কেটে ছোট্ট ছোট্ট বাটির আকারে করে পুরটা মাঝখানে দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর সমানভাবে মুখটা বন্ধ করতে হবে যাতে বেলার সময় মাঝখান দিয়ে ফেটে না যায়। পর বেলা হয়ে গেলে তাওয়াতে হালকা সেঁকে নিতে হবে। আর সেঁকে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের কিন্তু কিমা পরোটাটা ডান। দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। বাটার সহযোগে পরোটা, এটা কিন্তু একটা অসাধারণ কম্বিনেশন। আমি কিন্তু পরোটাটা মাঝখান থেকে খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ইভেনলি কুক হয়েছে। রেসিপিটা বাড়িতে আপনারা তৈরি করে অবশ্যই জানাবেন কেমন খেতে হয়েছিল। যেমন নরম তেমন টেস্টি। আমার যেমন ভালো লেগেছিল ছেলেরও বেশ পছন্দ হয়েছিল।
কথা হচ্ছে অন্য আরেকটা ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।